হ্যাঁ আর লং আরে আসেন ভাই রেজিস্ট্রেশন শুরু হয়েছে হ্যাঁ আমার সবাই ছেলে ডাকছে আমার কাছে অপরচুনিটি যাবো দেখি একটা ভাড়ায় যাবো তাহায় যাবো বলে এখন তো বেলি মানে দুটো লোক ধরে ছাগল টাকা দুটো ছাগল দিয়ে দিকে খুব ভরে দেখি তাহলে ভরে যাওয়ার দরকার আল্লাহ নাম দিল আল্লাহ মালিক দেখুন তাও ভালো না আর আমি দাঁড়ান নামাজ পড়িয়ে ভাত খাইয়ে যে উঠেছে বলে যাবো তোমার দেখবে না আমার নিয়ে যাবো তুমি যাও আর এক পয়সা ছেলে মিলে একসাথে আমি যাওয়া এখন আমি সাইডটির পরে উঠেছি উঠি থাকি উঠোনে গাড়ি নেই 7:12টায় আমি বোমার বলতেছি আম্মু আমার শখ কই বলছি আপনার শরীরের সামনে হয় ধনে লাগিয়েছে আমার তো বলবে না তুই না বলি যাই বুঝলেন এবার আমি ফজরের নামাজ পড়ি ফোন দিচ্ছি 10টা পর্যন্ত ফোন দিতে কোনো ফোন করতেছে না ফোন না করলে এবার আমার মনে হচ্ছে বেরোতেছে আমার ছেলে কিনা মাইরে দিলি গেল এবার আমি আসলাম কেশবপুর আসিয়ে সারাটা সব তো বললো যে আমি কী করতে পারি এখন আস্তে আস্তে এবার আসতে উনি বলি তো 3 দিনের ভিতরে আপনার সব এটা করবো উনি তো বলি তো সবাই মিলে তা ধন্যবাদ বলি ওরা খুব কষ্ট করি আমার খুব অত সিকিউরিটি দেওয়া কিন্তু আমার ছেলে ভাই খুব কষ্ট করেছে। এই ছেলে তো আপনার একটাই ছেলে নাকি? এই ছেলে তো আইন তো আপনার পরিবার চলছে। এখন যে ছেলে মার্ডার হলো এখন কিভাবে চলবে বা আরে আমার বৌমা আরো কথা না হয় এই আর কষ্ট পাইতে দিলি এটাই না আপনার ওয়াইফ নাকি? এখন তো ছেলে তো মারা তারা আমার ছেলে আমাদের আইনে গেছে তারা জীবনে তারা বাঁচতে না পারে তারা তারা আমি সেই বিশ্বাস চাই আমার পরিবার কি হবে আমি খেতে পারবো আমি কি করে বাঁচতে ঠিক আছে আপনাদের আপনাদের সাথে কথা বলবেন হ্যাঁ উনি আপনাদের জন্য যতটুকু করছেন যাতে ওনার শাস্তি হয় এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবেন কথা বলার পরে হ্যাঁ পরিচিতি সেরকম ছিল না বা তাদের কোনো সুনির্দিষ্ট কোনো বিরোধের তথ্য আমরা জিজ্ঞাসাবাদে বা আমাদের তদন্তে কোথাও পাইনি। তো এটা শুধুই এই ইজি ব্যাগ চিন্তার জন্য এবং ইজি ব্যাগ বিক্রি করে সে আর্থিকভাবে সুবিধা পাওয়ার জন্য এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। এই অভিযুক্তকারীকে পূর্বে কোনো এরকম ধরনের চুরি বা চিন্তার সাথে আমরা পিসিপিআর যাচাই করেছি, আমাদের সিডিএমএস এর করেছি, আমরা ম্যানুয়ালিও করেছি জিজ্ঞাসাবাদে যে তার এই ধরনের কোনো পূর্ববর্তী কোনো অপরাধের ইতিহাস আমরা খুঁজে পাইনি। এটাই তার প্রথম অপরাধের এই ধরনের অপরাধের হিস্ট্রি আমরা খুঁজে পেয়েছি। এর সাথে কি আর কেউ জড়িত ছিল না একাই? আমরা যে আমাদের তদন্তে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যেটা পেয়েছি যে সে একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এটা তো তদন্ত শেষে আমরা বলতে পারবো আসলে এর সাথে আরো কেউ জড়িত আছে। ছুরি কি উদ্ধার হয়েছে? আমরা এটা তদন্ত করছি, আমরা এটা মানে আমাদের চেষ্টা চলছে। ঘটনাস্থল ছিল কেশবপুর একটি বাওয়ারের পাশ দিয়ে যে ফিডার রোড, আসলে জনবিচ্ছিন্ন একটা রোড, সেই রোডে ভোরের দিকে সেই ঘটনাটা ঘটিয়েছে যাতে নিরাপদে এই হত্যাকাণ্ড ঘটিয়ে সে চিন্তা করে চলে যেতে পারে। অনেকে মনে করছে যে পুলিশিং অ্যাক্টিভিটিটা একটি স্টপ আছে, আসলে যশোর জেলার পুলিশিং অ্যাক্টিভিটি স্টপ নেই। আমরা অপরাধ ঘটলে সঙ্গে সঙ্গে সেটা ব্যবস্থা নিচ্ছি এবং অপরাধীকে খুঁজে বের করে আইনের আওতায় যে আনছি এটা একটা প্রমাণ। আমরা সকল আমাদের যে ক্যাপাসিটি সেটা প্রয়োগ করে আমরা অপরাধীকে
ঠিকই শনাক্ত করেছি এবং তাকে পাকড়াও করছি এবং তাকে আইনগত সাপোর্ট করব। সুতরাং যশোর জেলায় পুলিশিং কার্যক্রম কোনোভাবেই থেমেনি। কোনো রকম বার্তা না স্যারের না আসলে আমি স্যার সহযোগিতা করি সবাই সহজ করে দিতে পারে আমার কাজ শুরু করতে স্যার সাথে সাথে আমার কাজ শুরু করতে স্যার কোনো কাজ করি কোনো যত পর্যন্ত লাগবে আমি সব দেবো আমার কোনো ভাই নেই তোমরা লাগবে বলো আমি আটটি বলে সাড়ে চলে আসতে হবে রাত থেকে কত দ্রুত কাজ করিয়ে দেওয়া কিন্তু বললি হবে তোমরা ভয় পেয়েও না আমি তোমার সাহস দিচ্ছি যত ভয় লাগে আমি তো লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করছি এবং অফিসিয়াল সকল কার্যক্রম বুঝে নিয়েছি এবং আমি আমার অন্তত বিভিন্ন ইউনিটগুলোকে অ্যাক্টিভেট করার জন্য চেষ্টা করছি। আপনারা জানেন যে দেশ একটা বিভিন্ন বিশেষ পরিস্থিতি যাচ্ছে, সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে আমাদের পুলিশ প্রশাসন যেভাবে কাজ করে যাচ্ছে তারই অংশ হিসেবে আমি আমার কার্যক্রম চালিয়েছি। ওকে, তো আমি আজকে যে ছোট্ট একটা বিষয় বলবো যে আমি দায়িত্ব নেওয়ার পরে উনি গত 2 তারিখে আসছিল। 2 তারিখে আমার কাছে আসছিল ওনার ছেলে, নাম সোহাগ, বয়স 24। গত 5 তারিখে কেশবপুরে মার্ডার হয়েছে। মার্ডার হওয়ার পর উনি এই অদ্যাবধি সেই মার্ডারের যে প্রকৃত রহস্য সেটা উদ্ঘাটন করা সম্ভব হয়নি। উনি আমার কাছে আসছিলেন আমার দপ্তরে, আমি ওনাকে কথা দিয়েছিলাম দায়িত্ব হওয়ার পরপরই উনি আসছিলেন। তো ওনাকে আমি কথা দিয়েছিলাম যে আগামী 72 ঘন্টার মধ্যে আমি আপনার ছেলেকে কে খুন করেছে বা কারা সাথে জড়িত সেটা আমি উত্তর দিব এবং এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম এবং আমি আমার প্রথম এই যশোরের প্রথম চ্যালেঞ্জটা গ্রহণ করে সেই চ্যালেঞ্জে আমি সফল হয়েছি। তো এই প্রথম সফলতাটা আপনাদেরকে অবহিত করার জন্য জাস্ট আমি আপনাদেরকে স্মরণ করছি, আপনাদেরকে ডাকছি। বাকি বিষয় আমি রবিবারে আপনাদের সাথে সকল বিষয় নিয়ে বলবো এবং তো উনি আমার কাছে আসছিল, আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম এবং চ্যালেঞ্জে সফল হয়েছি। এখন আপনাদের ওনার কাছে ওনার যদি কোনো কথা থেকে ওনার কাছে জিজ্ঞাসা করতে পারে বা আমার কাছে যদি কোনো কথা থেকে জিজ্ঞাসা করতে পারে শেষ করতে পারে। হত্যার রহস্যটা কেউ উদ্ঘাটন করবেন সেটা আমাদের একটু বলেন। এই বিষয়ে আমার যে আমি যাকে দায়িত্ব দিয়েছিলাম আমি যার মাধ্যমে এটাকে সফল হয়েছি, আমার টিমের একটি টিম কাজ করছে এই বিষয়ে